أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين. وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون. إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين. قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আপনি স্মরণ করুন যখন আমি আপনাকে শিখিয়েছি কিতাবকে এবং জ্ঞানকে, তাওরাত ইনজিল। আপনি স্মরণ করুন যখন আপনি মাটি দ্বারা পাখির আকৃতিতে আমার অনুমতি সাপেক্ষে সৃষ্টি করেছেন, অতঃপর তাতে ফু দিয়েছেন, অতঃপর তা আমার আদেশক্রমে পাখি হয়ে গেছে। আপনি অন্ধ ব্যক্তিকে, সেতী রোগীকে আমার আদেশক্রমে সুস্থ করেছেন। আপনি স্মরণ করুন যখন আপনি মৃত ব্যক্তিকে আমার অনুমতি সাপেক্ষে জীবিত করেছেন। আপনি স্মরণ করুন যখন আমি বনী ইসরাইলকে আপনার কাছ থেকে বিরত রেখেছি, যখন আপনি তাদের কাছে প্রমাণ নিয়ে আসছেন। তাদের মধ্যে থেকে কাফেররা তখন বলেছিল এটা কিছুই না, প্রকাশ্য জাদু ছাড়া। আপনি মনে করুন, স্মরণ করুন যখন আমি আপনার সঙ্গীদের কাছে এই সংবাদ পৌঁছিয়েছি যে তোমরা আমার উপর ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আমার রসুলকে বিশ্বাস করো। তারা বলেছিল যে আমরা ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকেন যে আমরা মুসলমান হয়েছি। আপনি স্মরণ করুন যখন এই সঙ্গীরা বলেছিল হে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, আপনার পালনকর্তা কি পারবে আমাদের উপরে আকাশ থেকে দস্তরখান অবতরণ করতে? তখন তিনি বলেছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তারা তখন বলেছে যে আমরা চেয়েছি আমরা তা থেকে খাবো এবং আমাদের অন্তর প্রশান্ত হবে এবং আমরা জানব যে আপনি আমাদের সাথে সত্য বলেছেন আর আমরা এর উপরে সাক্ষীদের মধ্য থেকে গণ্য হব। আমরা গত সপ্তাহেই বলেছিলাম যে এই বিষয়গুলো সব ঈসা আলাইহিস সালামের মুআজিজা বা ঈসা আলাইহিস সালামের আলোচনা নিয়ে এই সকল আয়াতগুলো। তার মধ্যে প্রথম যে আয়াতের মধ্যে যতগুলো আছে এগুলো হলো ঈসা আলাইহিস সালামের মুআজিজা সংক্রান্ত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি সেই কথা ঈসা আলাইহিস সালামকে যা যা বলছে এগুলো আপনি মনে করেন, স্মরণ করেন। কারণ ঈসা আলাইহিস সালামকে যা বলা এগুলো আমাদের কাছে বর্ণনা করার অর্থই হলো যে আসলে সত্য কী, আসলে মিথ্যা কী, আসলে আমাদের করণীয় কী, আসলে আমাদের বর্জনীয় কী। ঈসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদেরকে সেই শিক্ষা নেওয়া এবং ঈসা আলাইহিস সালামের প্রকৃত ইতিহাস আমাদের সামনে জানা। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে কিতাব শিখিয়েছি এবং জ্ঞান শিখিয়েছি। কিতাব আল হিকমাত, এই অনেক জায়গায় এই শব্দটা আসে যে আপনাকে শিখিয়েছি কিতাব, আপনাকে শিখিয়েছি হিকমত।
মুফাসসিরিনে কেরাম বলেন কিতাব অর্থ হলো যে ওয়াহি মাতলু, অর্থাৎ এমন ওয়াহি আল্লাহর পক্ষ থেকে এমন নির্দেশনা যেটা তেলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআনে কারীম, যে কোরআনে কারীমকে যেইভাবে আল্লাহ তাআলা অবতরণ করেন সেইভাবেই আমাদেরকে তেলাওয়াত করতে হয়। আর একটা হলো অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা, অর্থ বলা হুবহু শব্দ আল্লাহর পক্ষ থেকে আসে না, রাসূল নিজের ভাষায় যেগুলো বলেন এগুলোকে বলে হিকমত। আমাদের ধর্মে যেটাকে বলে হাদিস, কিতাব হলো কোরআনে কারীম আর হিকমত হলো হাদিস। আমি আপনাকে শিখিয়েছি কোরআনে কারীম বা কিতাব সরাসরি আল্লাহর পক্ষ থেকে শব্দ এবং অর্থের নির্দেশনা এবং হিকমত, অর্থাৎ সরাসরি আল্লাহর পক্ষ থেকে অর্থ এবং শব্দ আপনার পক্ষ থেকে, এগুলো আপনাকে শিখিয়েছি। আপনাকে শিখিয়েছি তাওরাতকে, ইনজিলকে। আপনি সেই কথাও মনে করেন যখন আপনি মাটি থেকে পাখির আকৃতিতে সৃষ্টি করেন আমার অনুমতি সাপেক্ষে, অতঃপর তাতে ফু দেন, তারপর সেটা আমার আদেশক্রমে পাখি হয়ে যায়। আপনি অন্ধ ব্যক্তিকে, সেতী রোগীকে আমার আদেশক্রমে সুস্থ করে দেন। আপনি স্মরণ করুন যখন আপনি মৃত ব্যক্তিকে আমার আদেশক্রমে জীবিত করেন। আপনি স্মরণ করুন যখন বনী ইসরাইলকে আপনার কাছ থেকে আমি বিরত রাখছি, যখন আপনি তাদের কাছ থেকে দলিল নিয়ে আসছেন, প্রমাণ নিয়ে আসছেন, অতঃপর তাদের মধ্য থেকে কাফেররা বলেছে যে এটা আর কিছুই না, প্রকাশ্য জাদু ছাড়া। অর্থাৎ এই আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালামের কিছু মুআজিজা বলা হয়েছে। আমরা গত সপ্তাহে বলেছি ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসকদের অনেক প্রসিদ্ধি ছিল, বড় বড় চিকিৎসক ছিল। যেমন আমাদের বাংলাদেশে এখন স্কয়ার, তারপরে স্কয়ার না হইলে এবার কেয়ার না হইলে ইন্ডিয়া না হইলে থাইল্যান্ড না হইলে সিঙ্গাপুর না হইলে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ। অর্থাৎ এখন যা ডাক্তারদের সরাসরি, এর চেয়ে ঈসা আলাইহিস সালামের যুগে ডাক্তারদের অনেক সরাসরি ছিল। আর আল্লাহ তাআলা প্রতি যুগের নবীকে সেই জিনিস দ্বারা রসুলকে সবসময় সবার উপরে শ্রেষ্ঠ বানান যেই জিনিসের প্রসিদ্ধি সেই যুগে থাকে। মুসা আলাইহিস সালামের যুগে সবাই সাপের জাদু নিয়ে অনেক প্রসিদ্ধি ছিল, যার কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন সাপকে মুআজিজা হিসাবে দান করেন যার দ্বারা অন্যান্য সকল মানুষের উপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করছেন, তাকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন। এমনিভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ডাক্তারি দিয়েছেন যেই ডাক্তারি দ্বারা অন্যান্য সমস্ত ডাক্তারের উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন। ডাক্তাররা আমাদের দেশে কি করতে পারে? কারো অসুখ হইলে, কিডনি হইলে ডায়ালিসিস করে, কারো হার্টে রোগ হইলে হার্টে রিং লাগায়, অথবা কারো যদি ব্রেন স্ট্রোক করে, ব্রেনে এখনও যদিও অপারেশন কেউ করতে পারে না, তারপরও হয়তোবা ব্রেনটার একটু পরিষ্কার করতে পারে, রক্ত দূর করতে পারে। তো এই যে ডাক্তারদের যতটুকু কাজ, বেশির থেকে বেশি কাজ হলো কিছু সীমিত অসুস্থতাকে ভালো করা। কিন্তু কোনো ডাক্তার এমন নাই যে জন্মান্ত একটা মানুষ মায়ের পেট থেকে অন্ধ হয়ে বেরিয়েছে, এই অন্ধ ব্যক্তিকে সুস্থ করার মতো কারো কোনো ক্ষমতা আছে? কোনো ডাক্তার পারছে এই পর্যন্ত? কোনো ডাক্তারের ক্ষমতা নেই। এমনিভাবে একটা মাটি, একটা পাথর, এই মাটিকে পাখির আকৃতি দিয়ে পাখি বানিয়ে ফেলা, এর মধ্যে জীবন দান করা, এটা কি কারো পক্ষে সম্ভব? কোনো মানুষ পারে এটা? একটা মানুষ মরে গেছে, যত ডাক্তারের কাছে যান, ডাক্তার কি করবে? সুস্থ মানুষ বা অসুস্থ মানুষ আইসিইউতে ঢুকায়, তারপর আইসিইউতে ঢুকিয়ে তারা বলে যে লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্টে যে এই যে শ্বাস নেয়, দেখেন এই যে শ্বাস নেয়, আপনার দেখাবে, মনিটর দেখাবে, আসলে সে মরে গেছে, বলে ক্লিনিক্যালি ডেট এটা, কিন্তু তারপর আবার ফিরতে পারে। এরকম 10-15 দিন আইসিইউতে রাখবে আর আপনার লাখ লাখ টাকা আপনার পকেট থেকে নিয়ে নেবে। কিন্তু ওই ডাক্তারও জানে, আপনিও জানেন, আমার বাবা যদি মরে যায় তাহলে কোনো ডাক্তার তারে আবার জীবিত করতে পারে? আমার বাবা যদি মরে যায়, আমি আমার বাবাকে জীবিত করতে পারি?
কোনো ডাক্তারও এই কথা বলে না যে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন ডাক্তারি দান করছে যে মৃত ব্যক্তিকে জীবিত করে। ঈসা আলাইহিস সালাম কেমন ডাক্তারি দান করছে? অন্ধ ব্যক্তিকে সুস্থ করে দেয়। ঈসা আলাইহিস সালাম কেমন ডাক্তারি দান করছে? যে মাটির আকৃতি বানাইছে, পাখির আকৃতি, এই পাখির মধ্যে ফু দিয়ে তার মধ্যে আত্মা, তাকে জীবন্ত পাখি বানিয়ে ফেলছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে এমন ডাক্তারি দিছেন যেই ডাক্তারি বিজ্ঞানের দ্বারা সেই যুগে সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করছে। শুধু সেই যুগ না, একেবারে কিয়ামত পর্যন্ত যত ডাক্তার আছে, এই ডাক্তাররা ঈসা আলাইহিস সালামের মতো এই সব চিকিৎসা করতে পারবে? কারোর পক্ষে সম্ভব না। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সকল অলৌকিক বিষয় কেন দিয়েছেন? কারণ এই কথা ঈসা আলাইহিস সালামের দ্বারা মানুষের কাছে প্রমাণ করার জন্য যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে যদি কারো সাহায্য না হয়, দুনিয়ার জাগতিক জ্ঞানের দ্বারা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে? অন্ধ ব্যক্তির ভালো করতে পারবে? পাথরে পাখি বানাইতে পারবে? কেউ পারবে না। তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত, বিশেষ ভয়েস প্রাপ্ত ঈসা আলাইহিস সালাম। এখন এইখানে আরেকটা বিষয় আসে, অনেক মানুষ ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক ঘটনা দেখে, আমরা শুনে, অনেক মানুষ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এত সাহায্য পাইছে, এত কাজ করতে পারে যেটা কোনো মানুষ করতে পারে না। আবার ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া জন্মগ্রহণ করছে, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তার মানে ঈসা আলাইহিস সালাম তো আমাদের মতো মানুষ না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ বলে ফেলে না? কিছু মানুষ বলে ফেলে কি ঈসা আলাইহিস সালামের যেহেতু অনেক ক্ষমতা, তো ঈসা আলাইহিস সালাম আমাদের মতো মানুষ না, উনি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এখন এইখানে আল্লাহ তাআলা কি বলছেন? প্রতিটা শব্দে যখন বলছেন মাটি দ্বারা পাখির আকৃতি বানাইছে, তার মধ্যে ফু দিছে, সেইটা পাখি হয়ে গেছে, আল্লাহ বলছেন না? কিন্তু সাথে একটা কি শব্দ বলছেন? বিইদনি, আমার আদেশ ক্রমে বলছে না? প্রতিটা কথার পরিপ্রেক্ষিতে বলছেন আমার আদেশ ক্রমে। আপনি অন্ধ ব্যক্তিকে সুস্থ করেন, আমার আদেশ ক্রমে। আপনি মৃত ব্যক্তিকে জীবিত করেন, আমার আদেশ ক্রমে। অর্থাৎ সব কিছু আল্লাহর আদেশ ক্রমে হয়েছে। আল্লাহ যদি না চাইতেন ঈসা আলাইহিস সালাম কিছু করতে পারতেন? ঈসা আলাইহিস সালাম আল্লাহর মতো কোনো ক্ষমতা আছে? ঈসা আলাইহিস সালামের ক্ষমতা আল্লাহ দিছেন, আল্লাহ অনুমতি দিছেন বলে ঈসা আলাইহিস সালামের ক্ষমতা। ঈসা আলাইহিস সালামও নিজেও স্বীকার করেন, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আমার কোনো ক্ষমতা নেই, আপনি আমাকে যা দিছেন এইটাই আমার ক্ষমতা। অর্থাৎ আমি যা করতেছি সব আপনার আদেশ ক্রমে, আপনার অনুমতি ক্রমে হয়েছে। তাহলে আল্লাহ যদি কাউকে বিশেষ ক্ষমতা দেয়, আল্লাহ যদি কাউকে বিশেষ সাহায্য করে, সে কি আল্লাহ হয়ে যায়? নাউজুবিল্লাহ মিন যালিক। সে বান্দাই থাকবে। আমি আপনি যেমন বান্দা, ঈসা আলাইহিস সালামও সে তেমনই বান্দা। তো ঈসা আলাইহিস সালাম যে বান্দা, আমাদের মতোই যে গোলাম, আমাদের মতোই যে আল্লাহ তাআলার বান্দা, এই কথা এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এত অলৌকিক যা যা করতেছে সব আমার অনুমতি সাপেক্ষে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে সাধারণ মানুষের বাইরে বের করা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা, অথবা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হলো কুফরি। এটা যে করবে সে আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহকে সে অস্বীকার করবে। ওয়াইন কাফারতু বানি ইসরাঈল আনকা ইয জিতাহুম। আপনি মনে করেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, তারপরে কি বলেন? আপনি সেই কথাও মনে করেন যখন বনী ইসরাঈলকে আপনার কাছ থেকে ফিরাইছে, ইয জিতাহুম বিল বাইয়িনাত, আপনি যখন তাদের কাছে এই সকল প্রমাণগুলো আনছেন। প্রমাণ কি? এই যে মৃত ব্যক্তিকে জীবিত করেন, এই যে পাখিরে মাটিতে আপনি পাখি বানা ফেলেন, আপনি অন্ধ ব্যক্তিরে আপনি সুস্থ করে ফেলেন, এই যে এগুলো আপনি দিয়েছেন, এইগুলো আপনি যখন তাদের কাছে দেখাইছেন যে আমি আল্লাহর নবী, কারণ আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে যেটা তোমাদের মধ্যে নাই। কিন্তু যখন আপনি এইগুলা বলছেন, এগুলো তাদের কাছে আনছেন, আল্লাহর নবী হিসাবে যখন মানুষের সামনে এগুলো উপস্থাপন করছেন, আপনার এই বনী ইসরাঈল, আপনার যে জাতি, তারা কি করছে? ফাকাল আল্লাযীনা কাফারু মিনহুম, তাদের মধ্যে কাফেররা কি বলছে তখন? ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা কিছুই না, প্রকাশ্য জাদু, এটা জাদু। আল্লাহর পক্ষ থেকে কি আছে? এগুলো জাদুগিরি করে, আমরা জাদু করি, এটা আর এমন কি?
অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করছে, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করছে। এখন এখানে আসে ঈসা আলাইহিস সালাম যে এত অলৌকিক বিষয় দেখাইছে, আর আপনি মনে করেন আমাদের সামনে যদি কথার কথা ঈসা আলাইহিস সালাম আসতো আর যদি বলতো যে ঈসা আলাইহিস সালাম সেই যুগে তো আসবেন, ঈসা আলাইহিস সালাম যদি আসতো আর এসে বলতো যে আমি ঈসা আলাইহিস সালাম, এবং প্রমাণ কি এই মৃত ব্যক্তির জীবিত করি, এই যে দেখো অন্ধ ব্যক্তিরে ভালো করি, তাহলে আমরা কি বলতাম? অবশ্যই আপনি আল্লাহর নবী, আপনি অলৌকিক পারেন যেগুলো আমরা পারি না। অর্থাৎ এই অলৌকিক জিনিস দেখে মানুষ আল্লাহর কথা মানতে বাধ্য হয়, আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কিন্তু এই যে তার জাতির মধ্যে কিছু মানুষ তারা বলে কি আপনি জাদুঘরে করছেন। তার মানে কি? তার মানে হলো যে কোনো মানুষ যদি এইসব অলৌকিক জিনিস দেখে আর এই অলৌকিক জিনিস দেখে যে সে হেদায়েত পেয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। এই হেদায়েত কখন পাবে? অনেক মানুষ দেখবেন, আপনি এই যে মসজিদে আসছেন, আপনি অনেক বয়ান করে হুজুর, বা আমি বয়ান করতেছি, আপনার কাছে মনে হয় কাল হুজুর কোরআন দ্বারা কথা বলে, হুজুর নামাজ পড়তে বলে, পর্দা করতে বলে, ঘুষ খাইতে নিষেধ করে, এগুলো আমাদের মানা দরকার। কিছু মানুষ যেমন আপনারা এরকম, আর কিছু মানুষ ধরেন এমন আছে যে আমি যদি বাজারে যাই আর বাজারে দেখি গিয়ে সে মানুষের ঠকায়, তারে বলি যে ভাই মানুষের ঠকায় না, ঠকানো অনেক গুণ, আরে আমি আপনি মসজিদে যান, সে আমার কথা মানবে না। আছেন এরকম? একজনে ঘুষ খায়, আপনি কারেন্টের বিল নিয়ে গেছি, ভাই আমার কারেন্টের লাইন নেই, একটু কারেন্টের আগে ঘুষ দেন তারপরে। আমি যদি তারে বলি যে ভাই ঘুষ খাওয়া তো হারাম, আপনার ঘুষ খাওয়া হারাম, আপনার কাজ নিয়ে আপনি বসে থাকেন, আপনি কাজ পাবেন না, আপনার লাইন পাবেন না, এরকম করবে না। তো এই যে ভালো কথা, এই যে অলৌকিক জিনিস, এই যে আল্লাহর কথা সবাই মানতে পারে? কারা মানতে পারে? অলৌকিক জিনিসও যদি দেখে, একজন মানুষ আমাদের সামনে কত মানুষ পড়তেছে না, একজন মানুষ অনেক ছেলের আমি দেখছি যে সে ছেলে আগে মানে অনেক খারাপ ছিল, কিন্তু হঠাৎ করে দেখি দাড়ি, একেবারে টুপি, পাঞ্জাবি অনেক কী ব্যাপার, কী হয়েছে না আমার বাবা মারা গেছে। তো বাবা মারা, তার চোখের সামনে বাবা, আদরের বাবা যখন মারা গেছে তখন সে পুরো পরিবর্তন হয়ে গেছে, আল্লাহমুখী হয়ে গেছে। এরকম অনেক আছে না? আবার অনেক আছে যে বাবা মারা গেছে, সে তার মতো ওই টিকটক আর ওই যা করার, মদ খাওয়া, সবগুলো, এরকমও ছেলে আছে না? অনেক আছে এরকম। অর্থাৎ অলৌকিক জিনিস দ্বারা, এরকম বড় মানে মানুষ অস্বাভাবিক জিনিস দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত কাকে করে? সবাইকে হেদায়েত করেন। হেদায়েত কখন পাবে? এই বয়ানের দ্বারা। যে ওই কথার কথা আমি যে আপনার সামনে বয়ান করতেছি, রসুলও এসে, আমি যে দোকানে গিয়ে, দোকানে যারা ঘুষ খায় এদেরকে বলে ভাই ঘুষ খাওয়া ঠিক না, যারা সিনেমা করে ভাই মেয়েদের সাথে গান গাওয়া ঠিক না, মেয়েদের সাথে নাচা ঠিক না। যদি ধরেন আল্লাহর রসুল আসে, আল্লাহর রসুল আইসা যদি এই গানের মঞ্চে গিয়া যদি দাওয়াত দেয়, ও ভাই তোমরা মেয়েদের সাথে গান গায়, মেয়েদের সাথে গান গাওয়া গুনাহ হবে, জাহান্নামে যাবা, মানুষের ঠকায়ও না, ঘুষ খায় না, সুদ খায় না, আল্লাহর রসুলের কথা গিয়ে শুনবে? আল্লাহর রসুলও যদি আসে তাও শুনবে? অনেক আছে শুনবেই না। তো তার মানে কি? তার মানে হলো এই যত হেদায়েতের উপকরণ আছে, এই হেদায়েতের উপকরণের মধ্যে হেদায়েত নেই। এই হেদায়েতের উপকরণের মাধ্যমে, অলৌকিক মুআজিজার মাধ্যমে সেই একমাত্র হেদায়েত পাবে যার অন্তরের মধ্যে এই হেদায়েত গ্রহণের মানসিকতা থাকবে, যার অন্তরের মধ্যে হেদায়েত গ্রহণের মানসিকতা থাকবে, যার মধ্যে অন্তরে থাকবে যে আসলে কোনটা আমি নামাজ পড়লে সঠিক, না আমার বন্ধুবান্ধব যে গান গায়, আমার বন্ধুবান্ধব যে গাঞ্জা খায় ওইটা সঠিক, সে সঠিক জানতে চাচ্ছে। তখন সে তার বন্ধুবান্ধবের কাছেও গেছে, যে গাঞ্জা খায় একজন মাতাল হয়ে থাকে, এটা তো মানুষের অপকার করে। আর সে মসজিদ আছে, মসজিদে সে দেখে যে সবাই নামাজ পড়ে, রোজা রাখে, হাসি খুশি, তার পরিবার পরিজন, তার পড়াশোনা সবই ভালো চলে, এইটি তো ভালো জিনিস। এই জন্য কে হেদায়েত পায়? যার অন্তরের মধ্যে ভালো জিনিসের আগ্রহ থাকে। হেদায়েত তখনই সম্ভব যখন তার মধ্যে হেদায়েতের আগ্রহ থাকবে। হজ আল্লাহ তাআলা কাকে দেয়? অনেক টাকার মালিক আছে, কিন্তু সবাইকে হজ করতে পারে? হজ সেই করতে পারে যার অন্তরের মধ্যে হজের প্রতি আগ্রহ আছে। আল্লাহ
তাকে হজে নিয়ে যায়। মসজিদ, কত মানুষের টাকা আছে, সবাই কি মসজিদে টাকা দিতে পারে? মসজিদের টাকা কে দিতে পারে? যার অন্তরের মধ্যে আগ্রহ থাকে। এই জন্য এই ঈসা আলাইহিস সালামের যত মুআজিজাই থাকুক, এই মুআজিজা তখনই একমাত্র কার্যকর হবে যখন তার নিজের মধ্যে আগ্রহ থাকবে, এই লোকের মধ্যে আগ্রহ থাকবে। এটি আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন। আপনি সেই কথাও মনে করেন, ওই কথাও মনে করেন যখন আমি হাওয়ারিয়িনদের কাছে খবর পাঠাইছি যে তোমরা আমার উপরে আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো। তখন তারা বলেছে যে আমরা বিশ্বাস করলাম, আপনি সাক্ষী থাকেন যে আমরা আত্মসমর্পণকারী মুসলমান হয়েছি। এই ওয়াহিটা 4 প্রকার, কোরআনে কারিমের মধ্যে 4 প্রকার আসছে। কিছু ওয়াহি হলো আদেশ করা, কোরআনে কারিমের মধ্যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা জমিনকে, এই ভূমিকে একসময় বলে দিবে যে তোমার মধ্যে যত লাশ আছে সবাইকে বের করে দেবে, ভিতরে যা আছে সব বের করে দেবে। আল্লাহ তাআলা আদেশ করবেন জমিনকে, সেই সময় সবাইকে বের করে দেবে একটা সময়। তো এই আওহালাহা, এই ওহীর অর্থ হলো আদেশ করা। আর একটা ওহীর আদেশ আছে, ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখযি মিনাল জিবাল। আল্লাহ তাআলা বলেন যে আপনার পালনকর্তা মৌমাছির কাছে ওহী পাঠাইছে যে তুমি পাহাড়ে যাও, পাহাড় থেকে ফুল সংগ্রহ করো, ফুল দিয়ে তুমি মধু বানাও। এই যে মৌমাছির কাছে যে খবর পাঠাইছে, এ ওহী পাঠাইছে, এটা কি রসুলগণের ওহী? রসুলগণের ওহী না। এই ওহী হলো তার প্রাকৃতিক আল্লাহ তাআলার আদেশ তার কাছে পৌঁছে। অনেকের কাছে প্রাকৃতিক আল্লাহর আদেশ দেওয়া আছে, গাছের কাছে আল্লাহর আদেশ দেওয়া আছে যে তুমি হে আম গাছ আম দিবা। এই আম গাছ কখনো জাম দিতে পারবে? আল্লাহ তাআলা মুরগিরে প্রাকৃতিক আদেশ দিয়ে রাখছে যে তুমি সকালে উঠে কুকু করবা, তুমি জবাই হবা। প্রাকৃতিক কিছু আদেশ আছে, এগুলা এই ওহীর একটা অর্থ। আর একটা ওহী আছে ওয়াহিউল ইলহাম, অর্থাৎ মানসিকভাবে আল্লাহ তাআলা মানুষের কাছে খবর পৌঁছায়, এটা কেবল ইলহাম, আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে খবর আসে। আর একটা হল ওয়াহিউল রিসালাত, রসুলগণের ওহী। রসুলগণের ওহী হলো ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে, এটা হলো ওয়াহিউল রিসালাত। 4 প্রকার ওহী। আজকে আমরা এখানে ওয়াহাইতু ইলাল হাওয়ারিয়িন, হাওয়ারিয়িনদের কাছে আমি আদেশ পাঠাইছি। এই আদেশটা কি? এই আদেশ হলো মানসিক আদেশ। আমরা যারা হাওয়ারিয়িন, আবার কি হাওয়ারিয়িন শাব্দিক অর্থ হলো সাদা মন, সাদা মনের মানুষ। হাওয়ারিয়িন শাব্দিক অর্থ হলো সাদা মনের মানুষ, যদিও এখানে অর্থ হলো ঈসা আলাইহিস সালামের সঙ্গী। ঈসা আলাইহিস সালামের সঙ্গী তারা সাদা মনের মানুষ ছিল। ওই সাদা মনের মানুষের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন যে তোমরা আমাকে আমার উপরই মানানো, আমার রাসূলের উপরই মানানো। এই যে সাদা মনের মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহামের ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে খবর আসে। আপনি দেখবেন, আপনি একসময় বাসার থেকে বের হয়েছেন, আপনার মনে কেমন যেন বলে, নামাজ পড়ে বের হয়েছেন যে আপনি চিটাং যাবেন, আপনার মনে কেমন কেমন লাগতেছে যে আমি আজকে তো এই এসালমে টিকিট কাটছি, কিন্তু আমার মন কেমন টানে না, আমার যাইতে ইচ্ছা করতেছে, আমি যাব না। আপনি গেলেন না, ঠিকই খবর পেলেন আপনার বন্ধু ওই গাড়িতে গেছে আর ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম অনেক সময় হয়। অর্থাৎ আপনি একটা কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনার মন সেইটার মধ্যে সায় দিচ্ছে না। আবার অনেক সময় আপনি একটা কাজ করতে চাচ্ছেন না, কিন্তু আপনার মন বলতেছে, ফজর নামাজ পড়ে বেরোইছেন না, আমি ওই বন্ধুটার কাছে যাই, মনটা আমার হয়েছে তার কাছে যাওয়া, এর কাছে গেছেন, আপনার উপকার হয়েছে। অর্থাৎ এইরকম কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। অনেকের মেয়ে বিয়ে ঠিক করে, বিয়ে হয়ে যাবে, তখন তার মনের মধ্যে কেমন যেন ভাল লাগে না, এই ছেলে আমার ভাল লাগে না। ঠিকই দেখা যায় এই ছেলের সাথে বিয়ে হয় নাই, এই ছেলে একটা মাদকাসক্ত, পরে প্রমাণিত সে মাদকাসক্ত। এই ছেলের কাছে আমার মেয়ের দিয়ে দিলে তো একটা মাদকের মাদক একটা এডিক্টেডের ঘরে পড়তো। এইরকম আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষের কাছে ওহী আসে।
এই ওহিটা সবার মধ্যে আসে না, সবার মধ্যে আসে, সবার মধ্যে আসে না। আসে কে? যারা সাদা মনের মানুষ, অর্থাৎ যারা ভালো মানুষ, যারা নামাজি মানুষ, আল্লাহকে মানার আগ্রহ আছে, যাদের মধ্যে আগ্রহ আছে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই হেদায়েতের বাতাস আসে, হেদায়েতের আলো আসে। আপনার যখন এই যে যেমন কোরবানিতে দেখবেন যে অনেক মানুষ এমন আছে যে অনেক টাকার মালিক, কিন্তু কোরবানির সময় যখন আসছে অমুকে ঋণ পায়, অমুকে টাকা পায়, অমুকে পায়, সে আর কোরবানি দেওয়ার মধ্যে আর তার কোনো সামর্থ্য নেই, কোরবানি দিতেই পারবে না। আবার অনেক আছে অনেক গরিব, কিন্তু কোরবানি যেহেতু আসছে যে না এই উপলক্ষে একটা কোরবানি আমার দিতেই হবে, বিভিন্নভাবে সে কোরবানির ব্যবস্থা করে, এরকম অনেক। অর্থাৎ আমি খবর পাঠাই সাদা মনের মানুষের কাছে, অর্থাৎ এখানে বিশেষ করে ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কাছে, কি আর আমিনু বি, আমাকে বিশ্বাস করো, আমার রসুলকে বিশ্বাস করো। তখন ওই ঈসা আলাইহিস সালামের সাথে যারা আছে এরাও তখন বলছে আমান্না, আমরা ঈমান আনলাম, ওয়া শাহাদু বি আন্নানা মুসলিমুন, আপনি সাক্ষী থাকেন যে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। এখানে আরও বেশ কিছু কথা আছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা বলব। কারো কোনো প্রশ্ন আছে? এটা সুন্নাত, এটা সুন্নাত। আমার একটা বই আছে ইসলামী বিধান, এটার মধ্যে হাদিস উল্লেখ করা আছে যে কাবলাল জুমার আগে যে চার রাকাত সুন্নাত এবং পরে যে 4 রাকাত সুন্নাত, এটা হাদিসের দলিল এখানে দেওয়া আছে। সময় দেওয়া আছে, হ্যাঁ সময় দেয় কোনটা? জুমার আগে না জুমার পরে? জুমার আগে সমস্যা নেই, যদি কেউ, কারণ অনেকেই দেখা যায় দেরি করে আসে, করে নিবে। আর যেহেতু বয়ান হয়, বয়ানের সময় মানুষ সাধারণত বয়ানেরও ক্ষতি হয়, যে নামাজ পড়ে তারও ক্ষতি হয়, এই জন্য আসলে সময় নেই, সমস্যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।